গত বছর কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে ১৬ জুলাই শহীদ হন কক্সবাজারের তরুণ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। স্বপ্ন ছিল গ্রাজুয়েশন শেষ করে বিসিএস ক্যাডার হওয়ার, কিন্তু মুহূর্তেই থেমে যায় তার সেই স্বপ্ন। এই তরুণ দেশপ্রেমীর আত্মত্যাগের ১ বছর পূর্ণ হয়েছে আজ। মা ভুলতে পারছেন না সেসব দিনের কথা। শোকের মাতম চলছে ওয়াসিমের বাড়িতে। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হাসান শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাগগুজারা বাজারপাড়া এলাকার প্রবাসী সফিউল আলম ও জ্যোৎস্না বেগমের ৫ সন্তানের মধ্যে তৃতীয় ওয়াসিম আকরাম। সমাজবিজ্ঞানে অনার্স শেষ করে বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। মাকে স্মার্টফোন কিনে দিয়ে প্রতিদিন ভাগ করে নিতেন নিজের স্বপ্নের গল্প। গত বছর জুলাই আন্দোলনে চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের সংঘর্ষে নিহত হন ওয়াসিম আকরাম সহ আরও ৩ জন। কোটা নাকি মেধার লড়াইয়ে জীবনের সমাপ্তি ঘটে এক স্বপ্নবাজ তরুণের। লাল সবুজের পতাকার এই বাংলাকে স্বৈরাচার মুক্ত করতে ফ্যাসিস্টের লেলিয়ে দেওয়া বাহিনীর বুলেটে রাজপথ রাঙাতে হলো ওয়াসিমকে। পাহাড় গুনছি কবে আসবে ফিরে মোরে মেজো বাইজা মেজর কথা বলিলে মায়ের যুগ করে চল চল। আমি যদি জিজ্ঞেস করতে বলতো যে আমি যদি রাজপথে শহীদ হতে পারি, আমার দেশের জন্য শহীদ হতে পারি, এটা আমার জন্য করবে, তোমাদের জন্য করবে, এরকম বলতো। ছেলে হারানোর বেদনায় শোকাহত মা শয্যাশয়ী হয়ে সন্তান হারানোর ব্যথা নিয়ে দিন পার করছেন শুয়ে বসে। সন্তানের কিনে দেয়া স্মার্টফোনটি হাতে নিয়ে বিলাপ করেন দুঃখিনী মা। শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রামের প্রথম শহীদ হিসাবে তিনি শহীদ হয়েছেন, এবং তিনি শহীদ হওয়ার পূর্বে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাসটি দিয়েছিলেন এবং চলে আসুন ১৬ শহরে, এই যে তিনি শুধু একা আসেন নাই, তিনি যে বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষকে তিনি ঐক্যবদ্ধ করে ডাক দিয়েছিলেন, কিন্তু সবাই এসেছিলেন, হয়তো অনেকে ফিরে গিয়েছিলেন, কিন্তু শহীদ ওয়াসিম আর ফিরে যেতে পারেননি, তিনি শহীদ হয়েছেন। ওয়াসিম আকরামের মতো হাজারো শহীদের রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ পতন ঘটিয়ে বাংলার আকাশে উদিত হয় লাল সূর্য। ছাত্র জনতার বিজয় হয়। শহীদ ওয়াসিম আকরামের রক্তের দাগ শুকিয়ে গেলেও মায়ের মনে ছেলে হারানোর ক্ষত কবে শুকাবে, এই প্রশ্ন এখন সবার মনে। কবে হবে সেই ফ্যাসিস্ট খুনিদের বিচার? আর কত অপেক্ষা? আশিকুর রহমান, এটিএন বাংলা।